হ্যাপি দা। তো এখন তো শীতকাল পড়ে গেছে, আজকে আমরা সুন্দর একটা রেসিপি নিয়ে আইছি সেই গ্রামবাসীদের জন্য। আজকে আমরা নিয়ে আইছি পরোটা, তারই সাথে ডিমের কারি আলু দিয়া। এখন আমি ময়দা ছানবো, আমি 2 গামলায় ময়দা নিয়ে নিছি। এখন আমি ময়াম দেবো, তার আগে দিয়ে দেবো লবণ। তো শীতের সকালে পৌঁছে গেছি আমরা সেই গ্রামে, গ্রামটির নাম পাঁশকুড়া। আর সকাল সকাল আমরা আমাদের সামনে ডিম সাজিয়ে নিয়েছি। আজ আমাদের কিচেনে স্পেশাল পরোটা আর সঙ্গে থাকছে ডিমের কারি। তো আমরা এখন ডিম সাজিয়ে নিয়েছি, জল আমাদের কাছে রেডি আছে। ডিমটা যেহেতু আমরা সিদ্ধ করব, তার জন্য আমরা ঠান্ডা জলে ডিমটা দিয়ে দেব। আর আপনারা আমাদের সঙ্গে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রশান্ত, তুমি কিছু বলো ভাই? তাহলে আমাদের মনের জোর আরো বেড়ে যাবে। একদম, চলো এক এক করে দেখো। বুঝলি ভাই, হ্যাঁ আসলে আর পারলাম না। ও ঘটনা হচ্ছে কি জানিস তো, ও আমাবস্যায় ওই বৃন্দাবনে ঘুরে বেড়াতো। আমাবস্যায় আর তখন ওই আমাবস্যার রাতে বৃন্দাবনে ঘুরে বেড়াতো। আর তখন রাধারানী দেখলো যে না, পূর্ণিমাকে নিয়ে আসে। আচ্ছা, সেইখান থেকে সৃষ্টি হয় আমাবস্যা আর পূর্ণিমা। এর আগে কিন্তু ছিল না। তাহলে ডিম আমরা কড়াইতে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। ভেসে উঠেছিল তো? হ্যাঁ দাদা, ভাসলেই পচা। হ্যাঁ তাহলে এবার আমরা আমাদের উনুন রেডি। চলো পোষেন, চালু করো। আমরা এখন ডিম সিদ্ধ করব, তার জন্য আমরা প্রথমে দিয়ে দেবো লবণ। পোষেন, তুমি লবণটা কি কও ভাই? নুন, লুল লুল লুল। তো বাড়িতে আমরা অনেকেই পরোটা বানাই। বানাতে গেলে অনেক সময় কি হয়, পরোটা শক্ত হয়ে যায়, টেনে ছেঁড়া যায় না। একটাই কারণ, ময়ামটার কাছে কায়দা। সেই ময়ামটা আছে 1 কিলো ময়দাতে 60 থেকে 70 গ্রাম তেল আর স্বাদ মতন লবণ দিয়ে শুকনো অবস্থাতে ভালো করে ছেনে নিতে হবে। সেই পরিমাণে আমরা তেল লবণ দিছি। আমাদের পরিমাণে অনেক ময়দা, তো আমার ময়দায় লবণ আর তেল দিয়ে ময়াম দেওয়া হয়ে গেছে। আমি দেবো জল। লাগবে আলুর দমের আলু 4 ফাঁক এরকমই কাটবো। আলুর দম হবে ঠিক এরকম 4 ফালি করে কেটে নেবো, একটু মোটা মোটা। একটু সেদ্ধ করে আমরা রান্না করলে জিনিসটা ভালো হবে। আলু সেদ্ধ দিয়ে আলুর দমটা বেশি ভালো হয়, তার জন্য আমরা একটু ভাপিয়ে নেব। ময়দা খুব করে ডিমগুলোকে আমরা একটু নাড়িয়ে দেবো, কারণ কুসুমগুলো তাহলে ঠিক মিডিলে থাকবে, নাহলে এক সাইড হয়ে যাবে। কোথায় যাস? আজকে স্কুলে গেলি না? আজকে রবিবার ছুটি। আজকে রবিবারের ছুটি? তুই তুই রবিবার আমরা জন্য ছুটি। তুই 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 ও তুই তুই বললে বুঝবে না। আজকে রবিবার স্কুল গেনি। তুই 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 ও দাঁত কামড়াচ্ছে। এই ছোট কচি কাচারকে নিয়ে আমরা সারাদিন আনন্দ করি, আড্ডা করি। এই সমস্ত গ্রামে আসলে না একটা অনুভূতি জাগে মনের ভিতরে। আনন্দ করো, এনজয় করো, আমাদের রান্নাবান্না হোক। তুমি কিসে পড়ো? ওয়ানে। তুমি তুমি ওয়ানে। তুমি তুমি ওয়ানে পড়ে। শিশু ওয়ান। ওই শিশু ওয়ান। আজকে যাইবো না, যাইবো সাথে
জামাইবাবু সালাবাবু চলে এসেছে, ঠিক আছে? জামাইবাবুকে সম্ভব হয়ে ওঠে। পরিশ্রম করতে দিলে হবে। মাছ নয় আমরা কাটতে পারি না, ঠিক আছে, তখন নয় জামাইবাবু একা করে, কিন্তু এগুলো তো আমরা করতে পারি, তাই না? এই যে আমি একটা কথা কই, তোমরা ময়দা মাহাইতেছো ঠিক আছে, আমার গামলা জানি না ভাঙে। যেভাবে তুমি ময়দা পাছড়াতেছো আমার ভয় থাকতেছে, ওই আমি দূরে আইলাম যে আমার গামলা না ভেঙে যায়। তুই তো কিছু বলতে পারবি না। এক কাজ কর, আমাকে ময়দা ছেনতে ছেনতে তো এনার্জি এসে গেছে, তাহলে আমরা দুইজনে ওরে কিলোনো শুরু করি। না আমার ডিম সিদ্ধ হচ্ছে, আমি ভয় পাই গেছে। মকা পাইছে আজকে, এই গামলা ফাটে যাবে। থাক 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 আজকে থাক। আমার রাগ নাই নাকি? আমাদের ময়দা সেনা হয়ে গেছে, সুন্দরভাবে ময়দা সেনে নিছি। এখন কিছুক্ষণের জন্য ময়দাটারে জাগ দেবো, তার জন্য ঢেকে দেবো। সুন্দর পেটে গেছে, দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমরা সঙ্গে সঙ্গেই ঠান্ডা জলে দিয়ে দেবো, তাহলে ছুলতে আমাদের খুব সুন্দর সুবিধা হবে। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা আলু সিদ্ধ করে নেব। পৃথিবীতে একান্ত আপন হচ্ছে শুধু আমার দুঃখ, বাদবাকি যা আছে সব কিছুর অন্যের ভাগ আছে। এমনকি আপনার ব্যক্তিগত মানুষটাও, যে মানুষটাকে আপনি ভাবছেন আমার একার, খোঁজ নিয়ে দেখুন অন্য মানুষ আছে তার। তা হারিয়ে যেতে হবে কোনো এক বেলায়, যেমন করে সন্ধ্যা নেমে এলে সূর্য হারায়, তাই চোখের জল বার করে নিতে হবে। এখন আমরা দুজনে মিলে ডিমগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। ভালো ছাড়ছে, দু একটা ছাড়ছে না, বা দু একটা ছাড়ছে। করবে না? হ্যাঁ, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমরা তুলে নিলাম বালতিতে। এটাতেই হ্যাঁ, ডিমের কারিটা করবো। এটাতে আগে ডিমটা ভেজে নেব, ডিমটা ভেজে ওই তেলের উপরে কারিটা করো, আমরা এখানে আমি জামাইবু ভাজতে থাকি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ডিম ছাড়ানো আমাদের হয়ে গেছে, এখন ডিমে আমরা নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিলাম নুন, হলুদ, কি সুন্দর মাখানো হয়ে গেল, হাত দিতে হলো না, ডিম আপনি আপ মেখে নিল। এখন আমরা ডিম ভাজবো, তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ডিম ভেজে নেব। আমাকে ডিম ভাজা হয়ে গেল, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমরা ডিমের কারিটা রান্না করব। ডিম ভাজার তেলে আমরা ফোড়নটা দেবো, গোটা জিরে আর গোটা গরম মশলা। এখন দেবো আমরা পেঁয়াজ, যাবো। হ্যাঁ ছাড়লাম। হ্যাঁ ভাই ছেড়ে দাও। আমি দাদা মন্ত্রটা দিক, দাদা মন্ত্রটা দিতে হবে। দাদা এটা মাছ ধরতে কইছি নাকি? মন্ত্র দিতে হয় নাকি ভাই? শুভ কাজে মন্ত্র দিতে হয় না? আজকে উনুনের কাছে গেছে কেনা বসে। হয়তো দেখছি উনুনের কাছে গেছে কেনা, শুধু তাই না, এটা হয়ে গেছে। ও নাইস নাইস।
হাতা নেবে আমার ভাই। আর কার আগে হবে, আমারটা হবে না তোমাকে হবে? তোমারটা আগে হবে। পেঁয়াজটা আমাকে সুন্দর ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা, এখন দেবো রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, এখন দেবো লবণ আর হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। হোসেন, হ্যাঁ মশলা হয়েছে ভাই? দারুন দারুন। আলু কই নিয়েছো? এই যে আলু, এখন আমরা দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আস্তে আস্তে নাড়াবা। হ্যাঁ আস্তে আস্তে। হ্যাঁ, সিদ্ধ আলু তো। এখন আমরা মিট মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। হোসেন, হ্যাঁ ড্রাই হয়ে গেছে, দাও জল দাও, জল দাও। এখন আমরা জল দিয়ে দেবো। ঝোলটা আমাদের সম্পূর্ণ ফুটে গেছে, এখন ভাজা ডিমগুলো আমরা দিয়ে দেবো। এই দেখো কত তাড়াতাড়ি আমি বেলতেছি, তুমি তাড়াতাড়ি ভেজে ফেলো। হ্যাপিদা, আমি কিন্তু ভাইজে একবারে এক ধার দিয়ে নামাই দিচ্ছি, বুঝলি ভাই? দে আমাকে পরোটা দে, আমাকে পরোটা দে। হ্যাপিদা কমপ্লিট। এখন আমরা দিয়ে দেবো ধনে পাতা। হয়ে গেছে ভাই? হ্যাঁ হয়ে গেছে। চলো, আমাদের ডিমের কারি হয়ে গেছে, নামিয়ে নিই। হ্যাপিদা, হ্যাঁ পরোটা ভাজার কম্পিটিশন চলছে নাকি? একদম। ও भाई, জামাইবাবুকে दुलाल একা दार- পেয়ে এই অবস্থা করছো? ना ना, दुलालदार 30 साल का तजुर्बा है हाँ। और हमारा अभी नया नया का तजुर्बा है। देखते हैं भाई किसका अच्छा होता है। এই জামাইবাবুকে ওই একা বেলতে দিয়েছো? तो তাই তো? तू बैल साइडे बस। এলে এটা মনে হচ্ছে পুরো ভাসিয়ে দিচ্ছে এরকম করে। শেষ, কমপ্লিট হয়ে গেল একদম। এই লাস্টের পরোটা আমি কড়া কড়া করে ভেজে, জানি না কার পাতে পড়বে, কিন্তু যার পাতে পড়বে না তার দিল খুশ হয়ে যাবে। আজ এই সেবা যিনি সকলের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, ওনার নাম হচ্ছে অমিত নাথ, বাড়ি নৈহাটি। ওনারই দাদু এবং বাবার স্মৃতির উদ্দেশ্যে উনি ভারতীয় আর্মিতে কর্মরত। উনি এখন বর্তমান আছেন কাশ্মীরে। তো সকল ভারতীয় আর্মিতে যেনারা আছেন সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, যাদের উদ্যোগে আজ আমরা শান্তিতে বসবাস করতে পারি। তাই সকলের কাছে আবেদন, ভারতীয় যত আর্মি যত মিলিটারি আছে সবাই তাদেরকে একটু সম্মান শ্রদ্ধার নজরে দেখবেন। তো চলুন, আমরা সকালবেলা এসে সবকিছু রেডি করেছি, সবাইকে পরিবেশন করি। চলো।
ভালো হয়েছে বড়টা? হ্যাঁ ভালো হয়েছে। খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আজকে আমাদের এই খাওয়া দাওয়ার মাঝেও আমাদের অমিতদা এই মানুষদের জন্য, কিছু বয়স্ক মানুষদের জন্য, কারণ প্রচন্ড ঠান্ডা, তো সেই বয়স্ক মানুষদের জন্য আজকে শীত বস্ত্র দান করছেন। একটা মেলাও এই সাইডটা, এই সাইডটা। না তুমি একটা না, না শীতে এটা গায়ে দেবা, এটা অনেক দূর থেকে দিয়েছে। আর তাকে একটু নাম করছি তোমাদের, হ্যাঁ, আর তাকে একটু আশীর্বাদ করবেন যেন এরকম তোমাদের পাশে থাকতে পারে। নাও তুমি উঠে তো নাও, না কি ঢাকা নিয়েছো? লুঙ্গি। আর রান্না বান্না ভালো হয়েছে তো? যাক, এইবারে কিছু খুবই বয়স্ক মানুষ, তারা আসতে পারেনি, তারা বাড়িতে রয়েছে, আমরা বাড়িতে গিয়ে দিয়ে আসি। কোন জায়গা? কদিন নিয়ে এসে খাটে থেকে পড়ে গিয়েছিল, কথা বলতে পারছে না। কেন এইটা এনাকে গায়ে দেওয়াবেন এই শীতের সময়, ঠিক আছে? যাও ওই কাকাকে একটা দাও। ঠিক আছে, তো আমাদের সবাইকে একটু আশীর্বাদ করবা। এই যে কাকা, তোমার ঠান্ডা দূর করে দেবো আমরা। হ্যাঁ, খাবার তো শেষ করে দিলাম। খাবার তো তোমার জন্য নিয়ে আসে না, খাবার দেখি যদি থাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাকাকে দুটো মিষ্টি কাকে দিয়ে দিবে। হ্যাঁ, ওর তো দাদু হয়, তো দাদু হয়, তাই তো? ঠিক আছে। আর এইখানে একটা মেয়ে বসা ছিল, বিধবা, মানে স্বামী নেই তার, খেয়ে চলে গেল। ওনার বাড়িটা কোথায় বলতে পারবে? এই বাড়িতে এলাম, এনার স্বামী নেই, ওই অনেক কষ্ট করে এনার যে ছাগল দেখতে গেছি, ছাগল ও ফার্মে কাজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে ইনি বাড়িতে নেই, আমি এনার ঘরে ঢুকে আমি কম্বলটা দিয়ে যাই। এই মোড়ার উপরে রেখে দিলাম। হ্যাঁ, থাক, চলো। অসহায় মানুষ, অনেক কষ্ট করে একটা দুটো বাচ্চা নিয়ে জীবনযাপন করছে। তো আমরা যেখানে খাওয়াতে গেছিলাম সেই গ্রামে খাওয়ানোর পরে এক ব্যক্তি বললেন যে একটা কম্বল রাখো, এমন একটা ব্যক্তিকে দিতে বলবো, দিলে উনি খুব খুশি হবেন, কারণ এত বড় শীতে উনি খুব অসহায়। তো সেখানে আমরা চলে এসেছি, আর আমরা যে রেসিপি করেছি তার থেকে 1000 টাকা বেঁচেছে, সেই 1000 টাকা ওনার হাতে তুলে দিয়ে যাবো। আসুন। আমরা
পাঁশকুড়া ছিলাম আজকে। তো পাঁশকুড়া এই শীতের দিনে একটা কম্বল, এনাকে একজনা বললেন যে একটা কম্বল বাঁচিয়ে রাখো, শীত লাগছে। হ্যাঁ তাই নাও, তুমি এটা গায়ে দেবে না, এটা তোমার জন্য নিয়ে এসছো অনেক দূর থেকে, ঠিক আছে? আর এই বস্তাটা তুমি রেখে দাও, অনেক বড় বস্তা আছে। আর এই 1000 টাকা তোমার হাতে দিয়ে গেলাম, ভালো মন্দ কিনে খাবে। না না তোমার কাছে রাখো, পরে দিয়ে দেবে। তোমার কাছে রাখো, তুমি দিয়ে দিও। আর এটা দিয়ে এখন ভালো মন্দ খাবে, ঠিক আছে? হ্যাঁ তাই আসি। এত মানে কি মনটা এত সরল, টাকাটা দেওয়ার পরে বলছে বৌদিকে দিয়ে দাও, মানে কি এত সরল সেটা, তা ভাবা যায়? এখনকার দিনেও এরকম মানুষ আছে, পাওয়া যায়। তো সত্যি মন থেকে ভালো লাগে এই এই কাজগুলো করতে পারলে। পরোটা খুব সুন্দর হয়েছে, দারুণ আছে, তাই না? দুলালদা, পরোটাকে ইংলিশে কি বলে জানো? দাঁড়া মাস্টার মশাই কাছে শুনি। মাস্টার মশাই, খিদে পেটে এখন কিছু মনে থাকে না, আগে খাইয়ে নি, তারপরে পরে কলা ক্লাস হবে। সকাল দিয়ে আইছি, এখন খাই নাই, পেটে কিছু নাই, হ্যাঁ ক্লাস। আগে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে। আচ্ছা এটাকে চাপাতি বলে না? পারাঠা। পারাঠা খুব সুন্দর স্বাদ। ডিম দিয়ে আলুর দম আর এরকম পরোটা হলে আর কিছু লাগে। আর শীতকাল এই সমস্ত খাবারের মানে জোশই আলাদা, মানে টেস্টই আলাদা। আমরা ডিমের কারিটা একটু ঝোল ঝোল করেছি, কারণ এখানকার গ্রাম বাংলার মানুষ এরা শুকনো শুকনো খেতে পারে না। এদের পাতে যদি ডাল ঝোল থাকে এরা সব থেকে বেশি খুশি হয়, মহা আনন্দ হয়। তাই আমরা একটু ঝোল ঝোল করেছি। রান্না তো খুব সুন্দর হয়েছে। ভাত ডাল তো সব দিনে খায়, তাই না? কিন্তু এই যে গ্রামে যারা বড়, তারা বাজারে হয়তো ওই পরোটাটা পেয়ে যায়, কিন্তু বাচ্চারা বা মায়েরা তারা তো পায় না। না, তো আমরা চেষ্টা করছি এরপরে যে কিছু এরকম ধরনের খাবার আমরা তুলে ধরবো গ্রামবাসীদের জন্য, ঠিক আছে? আপনারা কমেন্ট করবেন যে আমরা সঠিক কিনা কিনা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই সমস্ত ভাজাপোড়ার দিকে এখন আমরা একটু নজর দেবো। এ ধরনের ভিডিও আরও অনেক আপনারা পাবেন। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করব। আগামী দিন অন্য কোথাও অন্য কিছু নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। ভিডিওটা শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন। টাটা।